হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে রাজপুত যুগ বলতে কি বোঝো, অর্থাৎ এই যে রাজপুত যুগ রয়েছে, এই রাজপুত যুগ নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমে বললাম আজকের ক্লাসে আলোচনা করব রাজপুত যুগ বলতে কি বোঝো, রাজপুত যুগ বলতে কোন সময়টাকে বিশেষভাবে বোঝানো হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমত দেখো কি বলা হয়েছে, ভারতের ইতিহাসে 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে রাজপুত যুগ হিসেবে কিন্তু বলা হয় বা রাজপুত যুগ বলা হয়। তাহলে ভারতের ইতিহাসে রাজপুত যুগ কোন সময়টাকে বলা হয়? 712 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে একটা সময়কাল রয়েছে বা সময়সীমা রয়েছে, সেই সময়টাকে কিন্তু রাজপুত যুগ বলা হয়ে থাকে। এছাড়াও কি পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতে বিভিন্ন বৈদেশিক আক্রমণ ঘটে এবং এই সময় যে বৈদেশিক আক্রমণ যে ঘটে, এর ফলে কি হয়, রাজ্যে একটা অনৈক্যের সৃষ্টি হয় বা অনৈক্য সৃষ্টি হয়। তাহলে কি হয়েছিল, পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে উত্তর ভারতে বিশেষত বিভিন্ন কিন্তু বৈদেশিক আক্রমণ ঘটেছিল এবং যেহেতু বৈদেশিক আক্রমণ ঘটেছিল, যার ফলে কি হয়েছিল, রাজ্যে একটা অনৈক্যের সৃষ্টি হয়েছিল। হর্ষবর্ধন কি করেছিলেন, এই রাজনৈতিক অনৈক্য দূর করে উত্তর ভারতে স্বল্পস্থায়ী শান্তি ও ঐক্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই সময়টাতে পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে কি হয়েছিল, ভারতের ইতিহাসে একটা বৈদেশিক আক্রমণ ঘটে, যার ফলে কি হয়েছিল, রাজ্যে একটা অনৈক্যের সৃষ্টি হয়েছিল। তো এই যে রাজনৈতিক যে একটা অনৈক্যের সৃষ্টি হলো, হর্ষবর্ধন কি করলেন, এই রাজনৈতিক অনৈক্য দূর করলেন এবং উত্তর ভারতে কি করলো, স্বল্পস্থায়ী শান্তি এবং ঐক্য কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে কি, উত্তর ভারতে হর্ষবর্ধনের মৃত্যুর পর সপ্তম শতাব্দীর মধ্যভাগ থেকে একটা নবযুগের সূচনা হয়েছিল। উত্তর ভারতে কি হয়েছিল, হর্ষবর্ধনের যখন মৃত্যু ঘটলো, তারপর কি হয়, সপ্তম শতাব্দীর মধ্যভাগ থেকে কি হলো, একটা নতুন বা একটা নবযুগের সূচনা হয় এবং ভারতের ইতিহাসে এই সময় প্রাচীন যুগের অবসান এবং মধ্যযুগের কিন্তু সূচনা হয়েছিল। অর্থাৎ এই যে হর্ষবর্ধনের যখন মৃত্যু ঘটলো, তখন কি হলো, যে সপ্তম শতাব্দীর পর থেকে এক নবযুগের সূচনা হলো এবং এই সময়টাই কি হলো, ভারতের ইতিহাসে এই সময় যে প্রাচীন যুগ ছিল, সেই প্রাচীন যুগের অবসান ঘটলো এবং মধ্যযুগের কিন্তু সূচনাটা হয়েছিল। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে রাজপুতদের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ। তাহলে রাজপুতদের প্রভাবটা কখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল? অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত বা দ্বাদশ শতাব্দীর যে মধ্যভাগটা রয়েছে, সেই সময় কিন্তু এই রাজপুতদের প্রভাবটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। বিভিন্ন ঐতিহাসিক এই যুগকে, অর্থাৎ হর্ষবর্ধনের মৃত্যুর পর তুর্কি আক্রমণের সাফল্য পর্যন্ত এই যে সময়কালটা রয়েছে, একটা সময়সীমাটা রয়েছে, সেই সময়টাকেই কিন্তু রাজপুত যুগ বা এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুত কিন্তু বলেছেন। তাহলে রাজপুত যুগ বলতে কোন সময়টাকে বোঝানো হয়? প্রথমেই বললাম যে ভারতের ইতিহাসে 712 খ্রিস্টাব্দ থেকে কি হচ্ছে, 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে একটা মাঝের সময়সীমা রয়েছে, সময়কাল রয়েছে, সেই সময়টাকেই রাজপুত যুগ হিসেবে কিন্তু বিবেচিত করা হয়ে থাকে। এছাড়াও এই যে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে কি হয়েছিল, রাজপুতদের প্রভাবটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ছিল এবং বিভিন্ন ঐতিহাসিকরা কি করেছিলেন, এই যুগটাকে, অর্থাৎ এই যে হর্ষবর্ধনের যখন মৃত্যু ঘটলো এবং তুর্কি আক্রমণের যে সাফল্য পর্যন্ত একটা সময়টা রয়েছে, সেই সময়টাকেই কিন্তু এরা অফ রাজপুত বা এজ অফ রাজপুত বা রাজপুতদের যুগ বলে কিন্তু অভিহিত করেছেন। তাহলে রাজপুতদের যুগ বলতে কোন সময়সীমাটাকে বোঝানো হয়, এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।